যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে। আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই যে এই যে রেমিটেন্স কিন্তু পাঠাবো না, কারণ আমার ভাই বোনদের কান্নার আওয়াজ আমি এত সহজে ভুলে যাবো না। 20 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি 30% কোটা থাকে, তাহলে 1 কোটি 20 লক্ষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জন্য 50% কোটা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে গলায় পারাদাতা আদায় করতে হবে। খবর শুনছেন নি? খবর নেট বন্ধ করে নাই, নেট বন্ধ হয়ে গেছে বাংলাদেশে। আমরা দিয়া ব্যাংকে দিছিলাম, ফন্ডিত চলে গেছে বাংলাদেশে। আগামী 2 মাস আমরা কোনো রেমিটেন্স বা দেশ কোনো টাকা পাঠাবো না। আর যদি পাঠাই, আমাদের পরিবার আমার একটাই রিকোয়েস্ট, বেশি না 3টা মাস ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। দেখেন দেশের কি অবস্থা হয়। আজ থেকে শপথ করেন, যতদিন পর্যন্ত না আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের জয় হবে, ততদিন এই প্রবাস থেকে রিমিটেন্স যাবে না, ইনশাআল্লাহ। বলক ভাইয়া, ব্যাংকে যাইতাছি, কাটরি বড় টাকা নিয়ে সাউথ আফ্রিকা, তো তাই টাকাগুলো বের করে দেখাইতে পারলাম না। তা না হইলে আবার তোমাদের বাংলাদেশের মতো সাউথ আফ্রিকা হানাদার বাহিনী আছে, আবার রাত্রায় হানা দিব। ব্যাংকে যাইতাছি প্রয়োজন মতো, যতটুক লাগে ততটুক পাঠানোর জন্য, এর বেশি কিন্তু না। টাকা ব্যাংকেই পাঠামু, কিন্তু একটু দেরি হবে ভাইয়া, যতদিন না এই কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রী ভাইদের বিচার বাংলাদেশি মানুষ পায়। চোখে কালো চশমা দিয়ে নিজের কথাই ভাবো, সময় হলো চশমা খোলো, জাগো বাঙালি জাগো। 200 বছর আগে ছিল লক্ষ কোটি রাজা, আজকে তাদের অস্তিত্ব নেই, মাটির নিচে সোজা। এটা ব্যাটারি গলি না ভাই, দিস ইজ প্রবাস। আর রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে তোদের মায়ের গদির হুগাই বাস। আর তোরা ছাত্রলীগ ওই দার জিআই ভাই বিক্রি করে চাল কিনে খা।